ওরে আল্লাহ রে, বৃষ্টি আসছে রে। ও ভাই, ও ভাই 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 ভাই, এটা কি হইতেছে? গেলে যে আমি কী করবে দেখেন, ওকে আমি বলছি জাস্ট বন্ধু পাঁপড় ভাজা, পাঁপড় ভাজার কথা বলছি। দেখেন, এক ডেকসি পাঁপড়, এক খোড়া লম্বা পাঁপড়, ওইদিকে শোলা পাঁপড়, এদিকে বিস্কিট, ওইদিকে মিষ্টি, ওইদিকে তালের বড়া, ওইদিকে পেঁয়াজি, ওইদিকে জিলাপি, ওইদিকে সামোসা। এ তোমাকে আমি কষি এতগুলা করবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ভালো নেই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এতগুলো কেন বললাম? দেখেন, আমি ভালো আছি, আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বাট দেখেন, দেখতে পাচ্ছেন একটা দাগ, দেখতে পাচ্ছেন একটা দাগ, এখানে একটু খাল, গ্লাসে একটু দাগ, এইখানে একটা দাগ। এখন আপনাদেরকে বলি এটা কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, কীভাবে হয়েছে। রিসেন্টলি আমি বাইকটা নিয়ে একটু ছেঁচড়া খাইছি, পায়ের এখানে একটু ছেঁচড়া গেছে। হ্যাঁ, তো যাই হোক, কিছু বলার নাই, কিছু করার নাই। বাইক যেহেতু নিয়ে পড়ে গেছি, বাইকটা ছিল 16 কিলোমিটার বেগে, সেই অবস্থায় বাইকটা নিয়ে আমি পড়ে গেছি। হ্যাঁ, তো পড়ে গেছি, তো পড়ে গেলে তো আর কিছু করার নাই। তারপরে তো আল্লাহ সুস্থ রেখেছে, বেঁচে রেখেছে, এটাই তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেফটি শু পরছি। এবার সেফটি শু পরার পরে মোটা প্যান্ট, আবার সব কিছু A to Z ফুল শার্ট, যা কিছু লাগে সব কিছু পরার পরে আমি বাইক নিয়ে বের হয়েছি। কেন রিসেন্টলি কীভাবে কী হয়েছে সেটা বলি। আমি যাচ্ছিলাম, যাইতে যাইতে দেখতেছি সামনে থেকে একটা ছোট বাচ্চা এত জোরে দৌড় দিছে। আমার বাইক ছিল 16 কিলোমিটার বেগে, মাথায় হেলমেট ছিল, বাট ক্যামেরা অন ছিল না, চার্জ ছিল না। ব্যাকে ঘুরতেছি, ঘোরার সময় খপ্প করে ব্রেক, মানে খপ্প করে বলতে আমি খাঁটি বাংলায় বলতেছি, মানে খুব তাড়াতাড়ি ঝাপ করে ব্রেক করছি, সামনে চাকাটা স্কিড করে বাইকটা বাম পাশে পড়ে গেছে। পড়ে গিয়ে বাইকটার এই অবস্থা হয়েছে আর কি, মানে এই সাইডটা ছিলে গেছে হালকা করে, একটু ট্যাঙ্কিতে হালকা একটু দাগ হয়েছে, দেখতে পাচ্ছেন। স্টিকারটা উঠে গেছে আর কি, স্টিকারটা করে নিতে হবে হালকা একটু, জাস্ট এরকম একটা কাহিনী হয়েছে। এবারে কিছু হয় নাই, আমারও কোনো ক্ষতি হয় না, এটাতে একটু লাগছে হালকা একটু। তো চলেন আমরা বাইক রাইড শুরু করি। আর আজকে যাচ্ছি আবারও একটা দাওয়াত খাইতে। আপনারা জানেন কি না জানি না, আমি রিসেন্টলি বেশি দাওয়াত খাইতেছি। আমার ফ্রেন্ড আমাকে দাওয়াত করছে, ওর আম্মা আমাদের জন্য তালের পিঠা বানাইছে। তো তালের পিঠা খাওয়ার জন্য যাচ্ছি নওগাঁর সামনের দিকে। তো গত নেক্সট ভিডিওতে পেয়ে গেছেন অলরেডি আমরা কোথা থেকে কথা যাচ্ছিলাম। তো যেহেতু লং ট্যুর, সেক্ষেত্রে একটু কাটা করে ব্লগটা শেয়ার করতেছি। তো যাচ্ছি নওগাঁর দিকে, চলেন বেশি বক দেরি না করে আমরা যাব নোমানের বাসায়। নোমানের বাসায় যাব তালের বড়া খাইতে, তালের বড়া প্লাস অনেক জায়গা ঘোরাঘুরি করব। আপনারা একটা করে ব্লগ পাবেন অবশ্যই। যেহেতু বন্ধুর বাসায় যাচ্ছি দাওয়াত খাইতে, তো দাওয়াতে গেলে অবশ্যই মিষ্টি নিয়ে যাইতে হবে, তাই না? এই তো আমাদের মিষ্টি খাবার দাবার সব নেওয়া শেষ, চলেন যাই। আকাশ মেঘলা, অনেক বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে আর কি। ওরে বাবারে, আন্ধার হয়ে আসতেছে ভাইয়া, আধার কালো মেঘ আমাদের সামনে। সিগন্যাল অফ, হেলমেটের ফিতে লাগায় নেই। ওকে, তো এই তো আমরা মিষ্টি টিষ্টি নেওয়া শেষ, এখন বাইকে উঠতেছি। গ্লাসটা ঘুরে গেছে, আইজারটা লাগাই দিই, নয় আসতে পারে নয়তো। এই তো নওগাঁ রোড ধরে যাচ্ছি বন্ধুর বাসা, যেহেতু নওগাঁর মুখেই, নওগাঁতে ঢোকার আগেই বন্ধুর বাসায় ঢুকতে হয়। তো চলেন আমরা যাই, আর রোড ভিউটা নেন, আপনারা মজা করেন আর দেখেন। বাইক ব্লগ যেহেতু আপনারা সবাই দেখেন, বাইক ব্লগ অবশ্যই ভালো লাগে বিধায় আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন দেখতেছেন। ওরে আল্লাহ রে, বৃষ্টি আসছে রে। ও ভাই, ও ভাই 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 ভাই, এটা কি হইতেছে? এইটা তো কোনো কথা ছিল নয় ভাই, এটা তো কোনো কথা ছিল না। তাড়াতাড়ি টাইনে যাইতে হবে ভাই। ওমা, বৃষ্টি পড়তে শুরু করছে ভাই, গা তো ভিজানো যাবে না এই সময় ভাই। আপনারা একটু নয়েজ আসতে পারে, অবশ্যই একটু কিছু মনে করবেন না, একটু হালকা পাতলা টানে যায়। বাইক আছে 80-তে, নো ভাইব্রেশন, জাস্ট চিল, মজা লাগতেছে। বৃষ্টি আসবে মনে হচ্ছে, বৃষ্টি আসবে, মেঘ লাগাইছে আকাশে। আর বৃষ্টির দিনে ঘোরাঘুরি ভালো। আপনিয়া বাজারে আমরা ঢুকে গেছি অলরেডি। আজকে তো বন্ধুর বাসায় যাচ্ছি। বন্ধু আমাকে কমেন্ট না আসলে মেসেজ করে বলছে যে তুমি যদি আসো তাহলে আমার আম্মু তোমাদের জন্য পিঠা বানাবে। কি পিঠা? আমি বলছি পিঠা বানি কিছু না। সে বলতেছে পিঠা বানি তো বানাবে। কি পিঠা জানো? তালের বড়া খাইছেন আপনারা? যারা খাইছেন অবশ্যই জানায়েন যে তালের বড়া আমিও খাইছি। তো যাই হোক, বাঙালি মানুষ অবশ্যই তালের বড়া খাইয়ে থাকবেন। তো তালের বড়া নাকি ওর আম্মু করছে। তো বন্ধুর আম্মু যেহেতু দাওয়াত করছে তালের বড়া খাওয়ার জন্য, মানে বন্ধু দাওয়াত করছে তালের বড়া খাওয়ার জন্য, বন্ধুর আম্মু বানাইছে আর কি। চলেন যাওয়া যাক। আরে রে বাবারে, এত জ্যাম কেন রাস্তায়? এত গাড়ি আসতে যাইতেছি। কোন জায়গা? সামনে না? হ্যাঁ এই তো ডাইন দিকে, এখানে আমাদের ঘুরতে হবে। ক্লাসে দেখি কেউ আসে না,
কেউ নাই। তারপর ক্লাসে দেখার পরে আবার পিছনে দেখতে হয়। আমরা চলে এসেছি, এই যে সামনে নোমানের বাসা। এই তো আমরা চলে আসার পর দেখতেছি বন্ধু খালি গায়ে গোসল টোসল করে পার্টি রেডি। দেলোয়ার আসি তো ধরাস, আর আমি আসি এই তো আয়নার সামনে দাঁড়ায় ক্যামেরাটা চালু করে জাস্ট আপনার সঙ্গে কথা বলতেছি এই আর কি। তো নোমান রেডি, দেলোয়ার রেডি, সবাই রেডি। আমরা এখন বসে একটু আড্ডা টাড্ডা দেবো, বাস ক্লিয়ার হিসাব নাকি? চলেন। আসল কথা কি, আসল জিনিস কি, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি বন্ধুর বাসায় যাচ্ছি, গেলে যে আমি কী করবে দেখেন। ওকে আমি বলছি জাস্ট বন্ধু পাঁপড় ভাজা, পাঁপড় ভাজার কথা বলছি দেখেন। এক ডেকসি পাঁপড়, এক খোড়া লম্বা পাঁপড়, ওইদিকে ছোলা পাঁপড়, এদিকে বিস্কিট, ওইদিকে মিষ্টি, ওইদিকে তালের বড়া, ওইদিকে পেঁয়াজি, ওইদিকে জিলাপি, ওইদিকে সামোসা। তোমাকে আমি কষি এতগুলা করবে। হ্যাঁ এই জন্যে আপনাদেরকে বলি ভাই, দাওয়াতের আজকের খাবার দাবারটা দেখেন। অন্যান্য দিন আপনাদেরকে দেখায় বিরিয়ানি টিরিয়ানি, আজকে দেখেন দাওয়াতের খাবার কী অবস্থা। এই জন্যে বন্ধু বান্ধবের কাছে আসলে এইটা একটা ভালো বিষয়। তুমি এটা খুব অন্যায় করেছেন, যাই হোক আমি খাবো, সমস্যা নেই, তুমি পুরোটো দাও, তুমি উঠো পুরোটো। এখন দেখেন কাহিনি দেখেন, দেলোয়ার শুয়ে থাকে, বসাতে শুরু করলো, হেতা বসে পড়লো এদিকে। এখন আমার সিট এখানে, আমি বসে এখন শুরু করবো। যাই হোক আপনারা একটু মানে রেস্ট নেন, আমি একটু খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করেছি। যথেষ্ট পরিমাণ খাওয়া দাওয়া করেছি বন্ধুরা এখানে, এতটা পরিমাণে খাইছি যে সর্বোচ্চ পরিমাণ খাইতে খাইতে ভাই পেট মনে ফাটে যাবে, এরকম একটা অবস্থা। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাব একটু ঘুরতে। চলেন রাইড শুরু করা যাক, মজা করি। তো চলেন এবার যাওয়া যাক। অনেকক্ষণ এখানে সময় দিলাম, আর পেট দেখতেই পাচ্ছেন পুরা মানে ফেটে ফেটে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে। বন্ধুরা এখানে খাই দেয়, তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাব ঘোরাঘুরি করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের ভিডিও হয়, আর ক্যামেরাটা এরকম করে ঘুরে দিয়ে জাস্ট এইভাবে নিয়ে নিই। তো চলেন শুরু করা যাক। আচ্ছা আন্টি থাকেন, আসি। আচ্ছা আমরা এখন সবাই ড্রিমলেস। আন্টি থাকেন, আসি। আসসালামু আলাইকুম। তো চলেন আমরা এবার একটু মেন শহর নওগাঁর দিকে ঢুকি। নওগাঁর দিকে ঢোকা লাগবে একটু, যেহেতু ওখানে ঢুকতে হবে। উইঠা গিয়েছি হাইওয়েতে, ঠিক আছে? সরে আসো সরে আসো, চাপে আসো। তো যাই হোক আমরা তিনজন নিয়ে যাচ্ছি, দুজনের মাথায় হেলমেট নেই, জাস্ট আমার মাথায় হেলমেট। আর অবশ্যই সেফলি রাইড করতে হবে আমাদের। নোমানের বাসায় গিয়ে এতটা পরিমাণে খাবার খাইছি, বিশ্বাস করেন ভুঁড়ি, এই যে মনে হয় দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে ভুঁড়ি ভাই, এই ঠেলে উঠছে ভাই, কি বলবো। মানে প্রথম স্টেপটাই শুধু আপনাকে দেখাইছি, দ্বিতীয় স্টেপগুলো দেখাইনি। দ্বিতীয়তে আরও অনেক কিছু খাবার ছিল যেগুলো দেখানো হয়নি, বাট প্রথমেই যে খাবার খাওয়াইছে রে ভাই, 1 কেজি পাঁপড়, 2 কেজি সিঙ্গারা, মানে এই তো আমরা নওগাঁর মধ্যে ঢুকতেছি বর্তমানে। আর নওগাঁতে ঢুকবো, আমরা একটু মার্কেটের মধ্যে যাবো। মার্কেটে হালকা পাতলা কিছু কেনাকাটা আছে, সেখানে কেনাকাটা করবো। আর সামনে সার্জেন্টের ভয় আছে, কেননা ভাই আমার বাইকে লাইসেন্স নেই, ড্রাইভিং টাইভিং আমার কিছুই হয় না এখনও, মানে করি নেই আর কি। কেননা যথেষ্ট পরিমাণ প্রাপ্তবয়স্ক হয়েছি, বাট এগুলো কিছুই করা হয় নাই, তো করতে হবে। জুহো নওগাঁ পার হচ্ছি আমরা। আর এই পাশেই কোথায় জানি সার্জেন্ট একটু করে হপ্তা দেয়, আর ধরলে তো এইবার আর ছাড়ে দেবে না ভাই, অনেক নির্যাতন গেছে তো ছাত্রের উপরে। নোমান কোন দিক দিয়ে যাবো, বাইপাস নাকি সোজা? সোজা ঢুকবো, আচ্ছা ঠিক আছে চলো। এই বাইপাসে, বাইপাস দিয়ে ঢুকবো, ওকে। ভিতরে পুলিশ আছে, তাহলে যাওয়া যাবে না। এমনিতে 3 জন, তার মধ্যে আবার লাইসেন্স ড্রাইভিং নাই, এটা নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জননেতা আব্দুল জলিলের পার্ক। উনি অনেক ভালো একজন নেতা ছিলেন, তো ওনার পার্ক হচ্ছে এইটা। আর আমলিগ করুক বিএমপি করুক সেটা তাদের ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বাট মানুষটা ভালো ছিল এই আর কি, আমি শুনছি যতদূর, সেটাই বলবো। সম্মান তো সম্মানই, তাই না ভাই? এটা কি জেলখানা? এটাই জেলখানা? এত বড় বড় পাইছি, বাপরে। এই জেলখানা একদিন ঢোকা যাবে না? ঢুকতে দেয় না? আচ্ছা সবাই কি বের করে দিচ্ছে জেলখানা থেকে? খালি বিএমপির গুলা? ওটাই তো, খালি বিএমপির গুলা বের করে দিচ্ছে নাকি? এই নদীর পাশে এখন মার্কেটের মধ্যে যাবো, চলেন মার্কেটের মধ্যে গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, এই তো এখানে একটু দাঁড়াইছিলাম, দাঁড়ায় আমাদের মার্কেট টার্গেট করা শেষ। তো ভাই বিয়ে শাদি করি নাই এখনো, বইয়ের জন্য মার্কেট করতে পারলে মনটা শান্তি হইতে। মার্কেটে ঢুকে মন চালু যে ভাই খালি মাইয়া। হ্যাঁ যাচ্ছি, আমার বিসি কাঁধে উঠবে যাবে রে ভাই, বুঝো না তুমি? আও বিসি কাঁধে উঠে গেল, টিপা দিও না। কোন দিকে যাবো নোমান বলো? পুলিশ নাই তো আবার? ঠিক আছে চলো।
মানে মার্কেট টার্গেট করে এখন আবার যাচ্ছি। আর 3 জন বাইক চালাচ্ছি, বিসি আমার কাঁধে। ওই যে দেখেন শপিং মলে দেখতে পাচ্ছেন আমার অবস্থা কীরকম হইতে পারে, ভাবে নেন একবার। আর কি বলবো, কিছু বলার নাই। চলেন নেক্সট কন্টেন্টের জন্য অপেক্ষা করেন। আর আসতেছে আগামীকাল আমাদের সেই ফেভারেট হাসাই গাড়ির কন্টেন্ট নেক্সট কন্টেন্ট হিসেবে আসতেছে। আর আজকেই যাচ্ছি, যেহেতু কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের সাথে। তো চলেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে। আগামীকাল আসতেছে হাসাই গাড়ি।